শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে সন্ধ্যে থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। আজকে না সকাল থেকে জল ছিল না, জানো তো মোটরের কী সমস্যা হয়েছে কি জানি, একদম জল নেই। জল ছিল না সেই সকাল 10টা থেকে। এক গাদা বাসন জড়ো করে রেখেছিলাম। তার মধ্যে আজকে ব্ল্যাকিকে নিয়ে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল। ওর যে পায়ের প্লাস্টারটা হয়েছিল আজকে কাটার ডেট ছিল। সব বাসন জড়ো করে রেখে দিয়ে আগে ওর কাজটা সেরে এসে সন্ধেবেলাও দেখছি জল আসেনি। তারপর বললো যে 5টা 5:30টায় জল আসবে। 5:30টায় জল আসার পর তবে আমি দেখো বাসন মাজতে বসেছি। বেসিনটা এতটাই ছোট যে একবারে সব বাসন মাজা যাবে না, দুটো করে থালা মাজছি, উপর ধুয়ে উপর করছি, আবার দুটো করে থালা মাজছি, এইভাবেই আর কি কাজটা শুরু করলাম। অনেকগুলোই কাজ জড়ো হয়ে আছে। বাড়ি থেকে লং টাইমের জন্য কিছুক্ষণের জন্য বেরিয়ে গেলে না অনেকটাই কাজ জড়ো হয়ে থাকে। তারপর দেখলাম যে অনেকগুলো বেশ বোতল খালি হয়ে গেছে, কারণ খাবার জলও তো ছিল না। যেটুকু বোতলে যা জল ছিল সেইগুলোই দিয়েছি, কারণ অ্যাকোয়াগার্ডেও জল ছিল না। ওখানে মোটর খারাপ মানে তো অ্যাকোয়াগার্ডেও জল নেই। সব জল যা বোতলে ছিল সেগুলো দিয়েই কাজ চালিয়েছি। এবার এক গাদা ফাঁকা বোতল হয়ে গেছে। আগে অ্যাকোয়াগার্ডের জল দেখলাম ভর্তি হয়ে গেছে, তারপর একে একে বোতলগুলো ভরে নিলাম। সকালবেলায় বাজারে এনে দিয়ে গেছে, সেটা ঢোকাবার অবধি আমার সময় হয়নি। এতটা তাড়াহুড়ো করে ওকে নিয়ে বেরিয়ে গেছি। তো এখন ভাবলাম যে জায়গার জিনিস জায়গায় একটু গুছিয়ে রেখে দিই। আর দেখো না, সবজি কেউ খেতে চায় না, শুধুমাত্র আমিই খাই। মাছ মাংস হলে সবজি আমার বাড়ির কেউ খায় না, ছেলেও খাবে না, তোমাদের দাদা ভাইও খায় না। সে যাই হোক, জায়গা জিনিস জায়গায় গুছিয়ে একটু ঠিকঠাক করে রেখে দিলাম। এবার ভাবছি না ওই জালের যে নেটগুলো পাওয়া যায় সবজি রাখার, ওই রকম দুটো কিনবো। তার ভেতরে রাখলে নাকি সবজি ভালো থাকে শুনেছি। চালটাও এনেছিল, চালটাকে ঢেলে রেখে দিলাম। এই কাজগুলো সব পেন্ডিং রেখেই আমি চলে গিয়েছি। আগে ব্ল্যাকির কাজটা, ডক্টরের কাজটা সেরে আসি, কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। ডক্টর যদি বেরিয়ে যায় আজকের দিনটাই নষ্ট হয়ে যাবে। তোমাদের দাদাভাইও ছুটি নিয়েছে ওকে নিয়ে যাওয়ার জন্য। সেই জন্য আগে ওই দিকের কাজ সেরে এসে তারপর সন্ধ্যে থেকে ধীরে সুস্থে আমি কাজগুলো শুরু করেছি। ওদিকে ভাবলাম ভাত রান্না করব। সকালবেলায় একহাঁড়ি ভাত করেছিলাম, কেউই তো খায়নি। আমার ডগিগুলোকে আমি সকালবেলায় পেডিগ্রি খাইয়ে দিয়ে 11টার সময় বেরিয়ে গেছি। ওদের সকালেই পেডিগ্রি খাইয়ে দিয়েছি, কারণ জানি ভাত খাওয়াতে গেলে অনেকটা দেরি হবে। এবার ভাবছি চা বিস্কুট খাবো, তো বিস্কুটটা দেখলাম একদমই নেই, একটুখানি ঢেলে রেখে দিচ্ছি। আর এই যে আমার জগাই মাদাই এসে গেছে, ওদের মুখে বিস্কুট না দিয়ে তুমি একদমই বিস্কুট ঢালতে পারবে না। তো বিস্কুটটা ঢেলে নিয়ে আমি ভাবলাম গা ধুয়ে একবারে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপর চা নিয়ে বসবো। এই যেখানে আমার গা ধোয়াও কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের সন্ধ্যেটাও দিয়ে দিয়েছি। আর এক মামাবাবু আমার গিয়েছিল তারাপীঠে কৌশিকী অমাবস্যায়, সেখান থেকে দেখো আমার জন্য মা তারাকে নিয়ে এসেছে। আমি এত খুশি হয়েছি যে কি বলবো। মা তারাকে এখানে রেখেছি, প্রত্যেক দিন ধূপ জল দেবো, মা সকলের মঙ্গল করুক এই কামনা করি। দেখো আমার সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে। বিকেল 3টের সময় এসে ভাত খেয়েছি, 3টে 3:30টার সময় এসে ভাত খেয়েছি। ওই জন্য বিকেলবেলা আর চা খাইনি। তোমাদের দাদাভাই ভাত খায়নি, ও বললো আমার জন্য চা করতে। তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছিলাম, আর আমার জন্য একটুখানি রেখে দিয়েছিলাম যে আমি সন্ধ্যেবেলা নেশা কাটানোর মতো একটু চা খাবো। দেখো ফুল কাপও হয়নি, হাফ কাপ হয়ে গেছে। সেই চাটাই শুকোয়নি বলে না জানলার গ্রিলগুলোতে এইভাবে মেলে দিয়েছি। ঘরে ফ্যান চলছে, শুকিয়ে যাবে সারা রাতে, কারণ এই বাচ্চা দুটো এই ঘরটাতে থাকে বন্ধ করা, ওই জন্য শুকিয়ে যাবে বলে জানলার গ্রিলটাতে আধ শুকনো হয়ে গেছে, একটু একটু ভিজে আছে বলে মেলে দিয়েছি। তবে তাড়াতাড়ি একে দেখলাম যে শাক এনেছে 2 বান্ডিল, মানে সকালেই এনেছে দেখলাম। তো আমি ভেবেছি পুরোটাই পাট শাক আছে, তারপর দেখলাম যে না, পুরোটা পাট শাক নেই, একটা হচ্ছে পাট শাক আছে আর একটা হচ্ছে কলমি শাক আছে। সেটা তো জানতাম না, একটু দেখে নিলাম। তা আজকে ভাবলাম যে ঠিক আছে পাট শাকটা বেছে রেখে দিই, কালকে পাট শাকটা করবো আর সোমবার দিন কলমি শাক করবো। মঙ্গলবার তো ভাত খাই। আমাদের বাচ্চাগুলো না বিস্কুট খেয়ে আছে, সেই বললাম 11:30টার সময় পেডিগ্রি দিয়েছিলাম, তো রাত্রেও তাড়াতাড়ি, এখন 8টা বাজছে, আমি ভাবলাম যে না ওদের আগে খেতে দিয়ে দিই, ওদেরকে পেডিগ্রি দিয়ে দিলাম। এবার রাত্রি 9:30 বাজে, রিকের শরীর খারাপ। রিক বললো মা আমি রুটি খাবো না, আমি রুটি আলু চচ্চড়ি, ওই যে ঠাকুরের প্রসাদ এনেছিল একটু, তো ওই প্রসাদ দিয়ে আজকে ডিনারটা করে নিলাম। আর এই যে এখন খেতে খেতে ভিডিওটা শেষ করব তোমাদের সাথে। এদের দেখো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তবু মা খাবার নিয়ে বসলে ঠিক এসে হাজির হওয়া চাই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট দিন নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।